মা মারা যাওয়ার পর আমরা ওকে শান্তিপুঞ্জে নিয়ে আসি। আমরা সবাই মিলে ওকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করি। আমরা ওকে সমস্ত বেদ, পুরাণ আর শাস্ত্রের জ্ঞান দিই। ওকে মহাশক্তিশালী সব দৈব অস্ত্র চালানো শেখাই। এ তো অত্যন্ত ভালো কথা। যথার্থ সাধু সন্ন্যাসীদের মতোই কাজ করেছেন আপনারা। কিন্তু এতে বিপদের কি হলো? বিপদ আমাদের ভাবনায় ছিল না মন্ত্রী মশাই। বিপদ ছিল আমরা যাকে সব দিকে শিক্ষিত করে তুলতে চাইছিলাম তার চয়নে। আমরা ভেবেছিলাম ও একদিন অনেক বড় ঋষি হবে, সারা জগতের কল্যাণ করবে। কিন্তু আমরা বুঝতে পারিনি যে যোগ্যতার চেয়ে বেশি জ্ঞান আর শক্তি পেলে মানুষের মন অহংকারে অন্ধ হয়ে যায়। তার মানে সেই ঋষি পুত্র তার প্রাপ্ত জ্ঞান আর শক্তির অপব্যবহার করতে শুরু করেছেন। শুধু অপব্যবহার নয় মহারাজ, অসীম শক্তির অধিকারী হয়ে ওর মনে চরম অহংকারের জন্ম হয়েছে। ও এখন নিজেকে ভগবান বলে দাবি করছে। ও বলছে মহাদেব বলে কেউ নেই, ওই নাকি জগতের সর্বে সর্বা। ওর নাম এখন আর ঋষিপুত্র দুর্গম নয়, ও এখন দুর্গমাসুর। একজন সাধু নিজেকে অসুর বলে দাবি করছে, এ তো ভারী চিন্তার কথা। শুধু তাই নয় মহারাজ, ও আমাদের শান্তিপুঞ্জের সমস্ত সাধুদের উপর অকথ্য অত্যাচার শুরু করেছে। ও আমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছে, হয় ওকে ভগবান হিসেবে পুজো করতে হবে, আর না হলে শান্তিপুঞ্জ ছেড়ে চিরকালের মতো চলে যেতে হবে। এত বড় স্পর্ধা! মহাদেবের পবিত্র তপবনে বসে স্বয়ং মহাদেবকেই অস্বীকার করা। আপনারা একদম চিন্তা করবেন না, আমি এর একটা বিহিত করছি। সেনাপতি, আজ্ঞা মহারাজ, আপনি এক্ষুনি লোক পাঠিয়ে ভোলাকে রাজসভায় ডেকে আনুন। এই বিপদে ভোলা ছাড়া আমাদের আর কেউ উদ্ধার করতে পারবে না। মহারাজ, আপনি কি আমাকে অপমান করবার জন্য এই কথাগুলো বলছেন? মানে এর মধ্যে তোমার মান অপমানের কি হলো মন্ত্রী? অপমান নয়, শক্তিপুঞ্জে একটা সাধারণ ছেলে অহংকারী হয়ে উঠেছে। তার জন্য আপনি আপনার এত সৈন্যদল থাকতে ওই পুচকে ভোলাকে ডাকতে বলছেন? এটা তো আমাদের রাজকীয় সেনাবাহিনীর চরম অপমান। আপনি হুকুম দেন, আমি এক্ষুনি 1000 সৈন্য নিয়ে গিয়ে ওই দুর্গমাসুরকে বন্দী করে নিয়ে আসছি। তুমি থামো মন্ত্রী, তুমি এখনো পরিস্থিতি বুঝতে পারছো না। দুর্গমাসুর কোনো সাধারণ ডাকাত বা দস্যু নয়। সাধুদের দেওয়া অসীম জ্ঞান আর দৈব অস্ত্রে সে বলীয়ান। আমাদের সাধারণ সৈন্য বা তলোয়ার দিয়ে তার মায়াবী শক্তির সঙ্গে লড়াই করা সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা হলো, এই লড়াই কোনো বাহুবলের লড়াই নয়। তাহলে এটা কিসের লড়াই মহারাজ? এটা হলো চরম অহংকারের সাথে পরম ভক্তির লড়াই। সাধুদের দেওয়া জ্ঞান দুর্গমাসুরের মনে যে অহংকারের জন্ম দিয়েছে, সেই অহংকার একমাত্র একজন সাচ্চা ভক্তই ভাঙতে পারে। ভোলার শক্তি আর ওর পবিত্র ডুগডুগির আওয়াজই পারে দুর্গমাসুরের এই আস্ফলন বন্ধ করতে। প্রণাম মহারাজ, আপনি আমাকে জরুরি তলব করেছেন? হ্যাঁ ভোলা, আজ পবিত্র তপবন শান্তিপুঞ্জে বড় বিপদ উপস্থিত। শান্তিপুঞ্জের পবিত্র তপবন আজ দুর্গমাসুর নামে এক অহংকারী দানবের দখলে। সে নিজেকে মহাদেবের চেয়েও বড় বলে দাবি করছে, আর এই নিরীহ সাধুদের ওপর অত্যাচার করছে। তোকে এই সাধুদের সাহায্য করতেই হবে ভোলা। আপনি একদম চিন্তা করবেন না মহারাজ। যেখানে স্বয়ং মহাদেবের নামের অপমান হচ্ছে, সেখানে এই ভোলা চুপ করে বসে থাকতে পারে না। কিন্তু ভোলা, ওই দুর্গমাসুর তো শুনেছি সাংঘাতিক শক্তিশালী। তাতে কি নন্দী দাদা, আমাদের সাথে আছে তো ভোলা দাদা, আর ভোলা দাদার সাথে আছে স্বয়ং ভোলানাথ। তার থেকে বড় শক্তিশালী জগতে যে কেউ নেই। তুমি একদম ভয় পেও না সাধু বাবা। হ্যাঁ সাধু বাবা, আমি কথা দিচ্ছি, দুর্গমাসুরের এই মিথ্যে অহংকার আমি ধুলোয় মিশিয়ে দেব। মহাদেব তোমার মঙ্গল করুন বাবা ভোলা। তোমার মতো ভক্তের হাতেই শান্তিপুঞ্জ আবার আগের রূপ ফিরে পাবে। সাবধানে যাস ভোলা, ভোলানাথ তো সহায় হোক। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। জয় ভোলানাথের জয়।